নমস্কার। আহ, আজকে আমার ছোট্ট স্টুডিও, প্রথম থেকে এটাই বলি। ছোট্ট স্টুডিওর মধ্যে আজকে মানুষদা এসছে আমার স্টুডিওতে। মানুষদাকে সবাই জানে, আমি অনেক আগে থেকেও আমার সঙ্গে খুব ভালো পরিচয়। দাদা আগে এবিপি আনন্দতে ছিলেন। হ্যাঁ, ছিলাম এক সময়। দাদা অ্যাজ আ রিপোর্টার আমি প্রথমে আমাদের পরিচয় এভাবেই হয়। আমরা যে কোনো যখন একটা কিছু তার সঙ্গে যদি আমাদের হয় কানেকশন হয়ে যায়, সেটা আমাদের মৃত্যু পর্যন্ত থাকবে। দাদা এবিপি আনন্দতে অ্যাজ আ রিপোর্টার ছিলেন। খুব ভালো স্পিকার, খুব ভালো উনি অ্যাঙ্কার, আর খুব ভালো উনি হোস্ট করেন। তো ওনার মধ্যে মাল্টি ট্যালেন্ট আছে এই বিষয়টা নিয়ে। আর খুবই মানে আভিজাত্য জিনিসগুলো বা হিস্ট্রি লেকচার সেই সমস্ত ডিটেলসটা উনি খুব ভালো অন স্টেজ উনি দিতে পারেন। এটা ওনার মানে বাই ব্লাড এগুলো না থাকলে হয় না। এগুলো কিছু জিনিস আমরা ব্লাড পাই, ডিএনএ পাই। তারপরে দাদা গুরুদাস থেকেই পাস আউট করেছেন মাস কমিউনিকেশন, আই থিঙ্ক। না, আমার কেমিস্ট্রি। কেমিস্ট্রি। আপনার মানে মিডিয়া লাইনে কি করে তারপরে হঠাৎ চলে আসা, হঠাৎ করে দাদার একটা পছন্দ ছিল, যেহেতু এইসব করতাম, অ্যাঙ্কারিং বা এইসব কাজগুলো করতাম, সেখান থেকে একটা পছন্দ ছিল, চলে আসা হঠাৎ করে। আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছিলাম ভারতীয় বিদ্যাভবন থেকে। বাহ। তারপরে চলে আসা মিডিয়া ইয়েতে। প্রথমে আমি তখন ইনভেস্টিগেটিভ জার্নালিজম, আমি পড়েছিলাম যদিও সেটা অনেক বছর আগে। তারপরে সেটা ছেড়ে তো আমি সরকারি চাকরিতে চলে আসি। তারপরে আবার একটা সময়তে ওই পত্রিকায় লেখালেখি করতাম কলকাতা এইসব বিষয় নিয়ে। তো মানে সরকারি চাকরি এখন কি? হ্যাঁ, সেটাই চলছে, সেটাই চলছে। ঠিক আছে। তার বাইরেই অনুষ্ঠান সঞ্চালনা, এটা ওটা। দাদাকে আমি বেশিরভাগ আমি সব সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখি। হ্যাঁ। তারপরে পলিটিক্যাল অনুষ্ঠানে বেশিরভাগ উনি থাকেন। তারপরে মাঝখানে দেখেছিলাম আমাদের শর্ট ফিল্ম এগুলো প্রমোশনের জন্য দেখেছিলাম। শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সাথে আমি একসময় যুক্ত ছিলাম, এখন যুক্ত নেই, কিন্তু এবছরও আমি ওটার ইয়েটা করেছিলাম, হোস্টিংটা করেছিলাম। হ্যাঁ, আমি দেখি। তা এই রবিবার ছিল, গত রবিবার। আমরা খুব রোটারি সদনে খুব আমারও দাদার সঙ্গে আমার একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার সেখানে রেকর্ড করা যাচ্ছে। আমারও খুব ভালো লাগছে। দীপকদার প্রতি আমারও ভীষণ দীর্ঘদিনের একটা রেসপেক্ট, ভালো লাগা রয়েছে। তার সঙ্গীত ভাবনা, আর সঙ্গীত নিয়ে এখন তো মানে ভাবনার লক্ষ্য কমে যাচ্ছে, সকলেই পারফর্মার হয়ে যাচ্ছে। মানুষের মানে সঙ্গীত নিয়ে কেউ ভাববে, কিছু করা যায়, নতুন কিছু, সবটা একটা সিস্টেমের মধ্যে চলছে। মানে মেশিনের মধ্যে শিল্পীদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, মেশিন থেকে যা বেরোচ্ছে। দীপকদা সেটার বাইরের একটা লোক, এইটা আমার সবসময় মনে হয়, এবং সেজন্যই তার সাথে কাজ করার আমার বহুদিনেরই ইচ্ছা ছিল। যাই হোক, একটা কমার্শিয়াল কাজের জন্যই এসছি, কিন্তু হয়তো এটা মানে আউটকামের দিকটা কমার্শিয়াল থাকবে না, অন্য কিছু দিকে যাবে। এটা আমাদের আমি চাইছি, এটা আমার ভিতর থেকে, আমি যেহেতু সঙ্গীত প্রেমী লোক, আমি সব রকমের আর্টকে আমি ভালোবাসি, আর আমি তাদেরকে সবসময় এনকারেজ করার চেষ্টা করি। যেহেতু বিকজ আপনারা সবাই জানেন কি ট্যালেন্ট মিউজিক আমার বানানোর উদ্দেশ্যটাই এটাই ছিল কি, যাদের মধ্যে যে প্রতিভাটা রয়েছে সেটা তারা হিডেন করে দিচ্ছে কেন, তারা নিয়ে আসুক। তাদের যদি কিছু সাহায্য লাগবে সেটাতে আমরা আছি পাশে। আর আমি সেটার জন্যই অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি। না, অল দ্য বেস্ট সেটার জন্য, এবং সেটা নিশ্চয়ই খুব ভালো জায়গাতে পৌঁছাবে একদম। আর আমি আরেকটা কথা বলবো, দাদা আমার কাছে এসছেন, আর এটা আমি খুব মানে গর্বিত এটা নিয়ে। দাদা খুবই ভালো মানুষ, আর এত সুন্দর উনি, ওনার মধ্যে প্রতিভা রয়েছে। আমার কাছে আসলেন, আর একটা ছোট্ট কাজ আমরা করছি, দাদাকে আমি করে দিচ্ছি। আশা করছি দাদার ভালো লাগবে। এরপরে যখন দাদা আসবেন, আমারও কিছু কাজ আছে দাদাকে দিয়ে আমি করাবো। যেরকম আপনারা জানেন কি আমার ডিজিটাল টেলিফিল্ম আর ডিজিটাল ফিল্মগুলো রয়েছে, সেটাতে দাদা সবসময় আপনারা দেখতে পাবেন, নাম মানুষ ব্যানার্জি। থ্যাংক ইউ সো মাচ।